এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের রঙে রঙিন হওয়ার জন্য, পৃথিবীর রঙে রঙিন হওয়ার জন্য চেষ্টা করেন নাই, আল্লাহ পাকের রঙে রঙিন হওয়ার জন্য চেষ্টা করেছেন, ফিকির করেছেন। সকাল বেলা হইলে আল্লাহ পাকের কাছে বলতেন, আল্লাহ ওগো আমার আল্লাহ, আপনি কালামে পাকের মধ্যে বলেছেন আপনার রঙে রঙিন হওয়ার জন্য, আমি তো আপনার রঙে রঙিন হতে চাই। আল্লাহ আমি আপনার রঙে রঙিন হওয়ার জন্য আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আপনি হইলেন আমার সাহায্য করনেওয়ালা, আপনি যদি আপনার রঙে রঙিন করে নেন, পৃথিবীর কোন মানুষ আমাকে ধোঁকা দিয়া বোকা বানাইতে পারবে না, এমনকি শয়তান আমাকে ধোঁকা দিয়া বোকা বানাইতে পারবে না। এই জন্য আমি আপনার কাছে সাহায্য চাই। বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহায্য চাইবো কার কাছে? সাহায্য চাইবো কার কাছে? ও হুয়া খায়রুন নাসিরিন, আল্লাহ হইলেন সাহায্য করনেওয়ালা। এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন আল্লাহ পাকের রঙে রঙিন হওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। সকাল বেলা হইলে ফজরের নামাজ আদায় কইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ওগো আল্লাহ, গুনাহ কইরা তো আপনার রঙে রঙিন হওয়া যাইবে না, গুনাহ মুক্ত জীবন গঠন কইরা তারপরে আপনার রঙে রঙিন হওয়া লাগবে। ও মুসলমান ভাই গো, যেই ব্যক্তি গুনাহ করবে সেই ব্যক্তিরা আল্লাহর রঙে রঙিন হতে পারবে না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন আর বলতেন, আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি হাসান বসরির দ্বারা যেন কোনো গুনাহ না হয়। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন কোনো গুনাহ না হয়, আমার এই দুই কাঁধের ফেরেশতা আমার গুনাহের রিপোর্ট যেন না লিখতে পারে, আমি আপনার কাছে সাহায্য চাই। আবার যখন মাগরিবের নামাজ আদায় করতেন, মাগরিবের নামাজ আদায় কইরা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন আর বলতেন, আল্লাহ আজকের রাত্রটা যেন আমার ইবাদতের রাত্র হয়। আল্লাহ আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ইবাদত করেছেন, সাহাবী আজমাইনরা রাত্রে ইবাদত করেছেন, ওই রাত্রটাকে তারা ইবাদতের রাত্র হিসেবে পালন করেছেন, রাত্রটা পার করেছেন। আমি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আবার এই রাত্রটা যেন ইবাদতের মাধ্যমে পালিত হয় এবং রাত্রটা যেন পার হয় ইবাদতের মাধ্যমে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহ এই রাত্রে যেই রকম সাহাবী আজমাইনার আমলনামায় কাদের ফেরেশতা তারা নেকির কথা লিখেছে, নেকি লিখেছে, আমি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির আমলনামায় যেন নেকি লেখা হয়, একটা গুনাহ যেন কাদের ফেরেশতা না লিখতে পারে। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। নগাহে ওয়ালি মে ইয়া তাসির দেখি, नगाहे वली में यह तस्वीर देखी, बदरती हजारों के तकदीर देखी, बदरती हजारों के तकदीर देखी, नगाहे वली में ये तस्वीर देखी,
बदरती हजारों के तकदीर देखी, बदरती हजारों के तकदीर देखी। अल्लाह अकबर। ओ प्रिय भाईरा আমার বন্ধুরা আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমনিতে আল্লাহর ওলি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন হইয়া ওলি হয়েছেন। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ভালো লাগার পেছনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বুঝতে হইব আজকে আপনাদের এই বসাকে আল্লাহ কবুল করতেছেন। সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী কইরা যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে আপনার ইবাদত আল্লাহ কবুল করছেন। আর যদি ইবাদত করতে যাইয়া মসজিদে যাইয়া যদি খালি মন চায় খালি বের হয়ে যাইতে, মন চায় যদি বের হয়ে যাইতে, খালি ফরজ নামাজটা বইরা খালি বের হয়ে যান। জুমার নামাজে এইরকম মুসল্লি আছে না নাই? ফরজ পরে মুসল্লি সালাম ফিরাই ইমাম সাহেব কয় মিনিট পরে দোয়া কইরা যখন আবার পিছের দিকে তাকায় মুসল্লি খুঁজা পায় না। এরকম আছে না নাই? আছে না নাই? তার মানে কি তাদের ইবাদত আল্লাহ কবুল করছে না। আর যারা বসে থাকবে মসজিদ গড়ে, এই মসজিদ গড়ে বসে থাকলে যদি ভালো লাগে, ইবাদতের জায়গায় যদি বসে থাকলে ভালো লাগে, কোরআনের আলোচনা শুনলে যদি ভালো লাগে, তাহলে বুঝতে হবে যে আপনার ইবাদত আল্লাহ কবুল করছেন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি বলছিলাম অল্প সময় কিছু কথা বলবো যে আয়াত থেকে যে আল্লাহর রঙে রঙিন হবার জন্য তাহলে কি করেছেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চেষ্টা করেছেন, ফিকির করেছেন এবং নিজেকে ইবাদতরত অবস্থায় কাটানোর জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন এবং গুনাহমুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আপনার আমার জিন্দেগীর এই জিন্দেগীর মধ্যে, হায়াতের জিন্দেগীর মধ্যে 60 বছর 70 বছর 15-20 বছর যাদের পার করছি, এই একদিন কি এটা নিয়ত করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জীবনে একদিনও গুনাহ হবে না, কাতিব এই দুকাদের ফেরেশতা একদিনও গুনাহ লিখতে পারবে না, এই রকম নিয়ত করছে। তাহলে আল্লাহর ওলি হবেন কেমনে? নগাহে ওলি মে ये तस्वीर देखी, बदरती हजारों के तकदीर देखी। ওলি হইতে হলে কি লাগবে? কপালে, কপালে ভাগ্যে থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু যদি আমরা ইবাদত না কইরা শুধু খালি ইমানদার দাবি করি আর আমরা যদি মুসলমান দাবি করি তাহলে তো আমরা মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারবো না। প্রকৃত মুসলমান যদি হইতাম তাহলে আজকে কেন মুসলমানেরা মার খায়? প্রকৃত মুসলমান যদি হতাম এই রাহাপাড়ার বাসী তাহলে ওয়াজ মাহফিলে লোক এত ক্ষীণ অল্প কেন? প্রকৃত ইমানদার যদি হতাম। অথচ আগের দিনে মুরব্বী যারা ছিলেন ওয়াজ মাহফিলে সন্ধ্যার পর কানায় কানায় ভরপুর ছিল কি ছিল না? ছিল কি ছিল না? তাহলে আজকে সেই মুসলমান আর আমরাও তো মুসলমান, কথা ঠিক কিনা বলেন? সেই মুসলমান আর আমরা মুসলমান, এক মুসলমান আছি না নাই? তফাৎ আছে না নাই? তফাৎ আছে বিদায় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কথা ঠিক কিনা? আল্লাহতে যার পূর্ণ ঈমান ছিল সেই মুসলমানগুলো নাই। আজকে সেই মুসলমান না থাকার কারণে ওয়াজ মাহফিল কম, ওয়াজ মাহফিলে লোক এত কম। কথা ঠিক কিনা বলে? অথচ
অথচ সেই মুসলমানদের ইমানি পাওয়ার এত ছিল যে বক্ষে যাহার আকিয়া লয়েছে সবই পবিত্র তাওহীদের তরবারি করে শুনাইছে বাণী নির্ভয়ে তব একত্বের। সুবহানাল্লাহ বলে। তরবারির নিচে একত্ববাদের বাণী প্রচার করেছেন, তারপরে তারা ভয় করেন নাই, বাতিলের কাছে মাথা নত করেন নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন সিবগাতাল্লাহ সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হবার কথা বলেছেন। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের রঙে রঙিন হওয়ার জন্য প্রতিদিন তিনি একটা ডায়েরি রাইখা ওই ডায়েরির মধ্যে রিপোর্টগুলান লিখেছেন। দিনের বেলা রাত্র বেলায় কিভাবে রাত্র কাটাইছেন সেটার রিপোর্ট লিখেছেন। সকাল বেলা রাত্রে কয় রাকাত নফল নামাজ আদায় করেছেন, কোন আমল করেছেন, কোন আমল ছেড়েছেন সেই রিপোর্টটা লিখেছিলেন ডায়েরির মধ্যে। আবার যখন সন্ধ্যা হইতো দিনের বেলা কোন ইবাদত করেছেন, কোন ইবাদত ছুটে গেছে, কম হয়েছে, এটা রিপোর্ট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখেছেন। ব্যক্তিগত জীবনের এই জিন্দেগীর যত দিন বেঁচে ছিলেন কতগুলো ইবাদত করেছেন, কতগুলো করতে পারেন নাই, কম করেছেন, সব রিপোর্ট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডায়েরিতে নোট ছিল। আপনার আমার জীবন এই যে চলে গেল, আমরা কয়দিন কয় রাকাত নামাজ আদায় করেছি, গত এক মাসে কয় রাকাত নামাজ আদায় করেছি, কয়টা ভালো কাজ করেছি, কয় রাকাত নামাজ নফল বেশি পড়েছি, এইটার হিসাব যদি চাই তাহলে গাজীপুরের কোনো মানুষ দিতে পারবে না। কিন্তু ভাইরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক হইয়া, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আমল নামায় সেই কতগুলো তার ডায়েরির মধ্যে ইবাদতের নোট করা ছিল। বলে সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ইবাদত করেছেন, গেল রাত্রে ইবাদত করেছেন, ধরেন 50 ওয়াক্ত নামাজ, 50 রাকাত নামাজ পড়েছেন। পরের দিন রাত্রে যখন 50 রাকাতের কম হইতো তখন মনকে শাস্তি দিত আর বলতো, নিজের হাতের বেত দিয়া নিজের পিঠের মধ্যে আঘাত করেছে আর বলেছে, এরে মন, ডেথ কনসিডার নো টাইম, যে কোনো সময় তোর মৃত্যু হবে। এই দুনিয়ার রং তামাশা চাইরা আল্লাহর সেই ঘরের মধ্যে, সেই কবর নামক ঘরে যাইতে হবে। ওই কবর নামক ঘরে একা থাকতে হবে। ওই কবরে কেউ থাকবে না, কেউ থাকবে না, ওই একা একা কবরে থাকতে হবে। গত রাত্রি 50 রাকাত নফল নামাজ আদায় করলি, আজকে কেন কম করলি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠের মধ্যে এরকম ভাবে বেত্রাঘাত করেছেন, শাস্তি দিয়েছেন, এই অন্তরকে শাস্তি দিয়েছেন হযরতে ওমর। আর বলতেন, রে মন, আল্লাহ তো কোরআনে বলেছেন আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য। আল্লাহর রঙে রঙিন হইতে পারলে না, আল্লাহ রঙে রঙিন যদি না হইয়া কবরে যাও, আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে যদি উঠো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হইলেন শ্রেষ্ঠ বিচারক। ওই দিন যখন বিচার করবে আর যখন বলবে, ওমর তুমি রাত্র কাটাইলা ঘুমের ঘরে, 50 রাকাত নামাজ আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করলা, পরের দিন কেন কম করলা? যদি 50 রাকাতের বেশি আদায় করতা আমি খুশি হইতাম। ওমর, আমি মানুষদেরকে খুশি করার জন্য এই তামাম জাহানটা আমি সাজাইলাম, মানুষদেরকে খুশি করানোর জন্য এই দিন দিলাম, রাত্র দিলাম, নারী দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সহায় সম্পত্তি সব
আমার জন্য রাত্রে একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়ামুল লাইল, রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহ পাকের জন্য, আল্লাহকে খুশি করার জন্য রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করতে পারো নাই। এ উমর রে, আজকে যদি সেই রাত্রে তুমি দাঁড়াইয়া আমি আল্লাহর ইবাদত করতা, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতাম, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হইতাম। উমর রে, তুমি কি চাও না আমি আল্লাহ খুশি হই? আমি আল্লাহ যদি খুশি হই উমর, তোমাকে আমি বন্ধু করে নিব, তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব। বলে সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হইলেন ক্ষমা করনেওয়ালা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলা ইবাদত যদি কম করতেন, নিজের পেটের মধ্যে আঘাত করতেন, বলতেন মন আল্লাহকে খুশি করনি না, আজকে কেন ইবাদত কম করলি? ও ভাইরা আমার, এই জন্যই তো হযরতে ওমর আল্লাহর রঙে রঙিন হয়েছেন। আল্লাহর রঙে রঙিন হওয়ার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দেহ থেকে যখন গাম মোবারক বের হইতো, ঘামগুলো বের হইতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর গামের মধ্যে বয়স্ক আম্বরের মতো গ্রাণ হইতো। বলি সুবহানাল্লাহ। ইয়াদু মে তেরে सबको बुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाना ये दिल आबाद रहे, अब तू रहे बास्ता दिन आखिर, अब तू रहे बास्ता दिन आखिर, बिरिद जुबा है मेरे इलाला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলি আল্লাহুম্মা আমিন। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। দাদাই যাইতেছে আর নাতি যাইতেছে। দাদার কি আর নাতি, দাদার শ্বশুর বাড়ি, দাদার শ্বশুর বাড়ি, দাদা আর নাতি যাইতেছে। এখন যাওয়ার সময় নাতি জিজ্ঞাসা করে, দাদা? কয় কি নাতি? কয় দাদা। আপনি জিজ্ঞাসা করে নাতি, দাদা আপনি যখন আপনি যাইতেছিলেন দাদিরে বিয়ে করার জন্য বরযাত্রী হইয়া, আপনার কেমন কেমন লাগছিল? হে নাতি, তুই আমার এই প্রশ্ন করলি কে লিগা? কয় দাদা প্রশ্ন করলাম এই জন্যই যে দাদা আপনি যে বিয়ে করছেন কেমন কেমন লাগছে এটা জানার বড় আগ্রহ, আমিও তো বিয়ে করব এই জন্য জানার আগ্রহ জাগছে। তো ভাইরা আমার, নাতির যেরকম আগ্রহ জাগলো বিয়ের সময় কেমন কেমন লাগলো, তো আপনারা যে ওয়াজ শুনতেছেন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে এটা জানার জন্য ওই নাতির মতো মাঝে মাঝে প্রশ্ন করব। সমস্যা আছে? আছে। চলবে? চলবে তো ইনশাআল্লাহ। তাহলে নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। ভাইরা আমার, মাইক যখন পাই ডালে দেখ আর ফালে দেখ, ডাল ফাল যেই সময় দেয় অন্তত মাহফিলের আওয়াজ শোনার পরে শ্রোতা চইলা যাইব, এইরকম বক্তব্য আল্লাহ এখনো পর্যন্ত এই বছর এই সিজন এরকম হয় নাই। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলাইতেছেন কে?
আল্লাহর কাছে আগে বইলা লইছি, আল্লাহ মাঠের মধ্যে লোক নাই, তুমি এমন কথা বের কইরা দিও, এমন জবানের স্পিরিট দিও, যেই কথাগুলো শুই না মৌমাছির মতো মানুষগুলো আইসা বইসা থাকে, একটা মানুষ যেন পলায় না যায়। তো আলহামদুলিল্লাহ আসিল না, এই যে আসছেন, আশা করি একজনও যাইবেন না। যদি যান পরের তেল কি হইলো জানা আছে, কারণ 18 বছর ময়দানে সার্ভিস। কত বছর? 18 বছর ময়দানে সার্ভিস। এই জন্য কোন সময় কি লাগে, যেইখানে যা লাগে তাই দিয়া। এই জন্য কোন শ্রোতারে কিভাবে আটকাইতে হয় এটা জানা আছে, কৌশল আছে। এখন যদি দেখা যায় আপনারা উইঠা যান, বুঝতে পারবো যে এই কি চেঞ্জ করতে হইব, চেঞ্জ করে আর আকর্ষণী লাগাইতে হইব, তার মানে দইরা রাখতে হইব। কথা ঠিক কিনা বলেন? আকর্ষণ যেইখানে মানুষ আছে সেই জায়গায়, কথা ঠিক কিনা বলেন? আকর্ষণ যেইখানে মানুষ আছে সেইখানে। যখন এই এলাকায় গান হয়, লোক কম হয় না বেশি হয়? বেশি হয় না? শিল্পী যদি বড় হয় দেখবেন লোক আরো বেশি হয়। কথা ঠিক না বলেন? ওই যে আকর্ষণ, তো বক্তার মধ্যে আকর্ষণ যেই জায়গায় দেখবেন লোক হয় সেই জায়গায়। কথা ঠিক না? আমরা তো ছোট মোটো বক্তা, গাজীপুরের বক্তা, গাজীপুরের মানুষ, আপনাদেরই সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা। আসছি দোয়া নেওয়ার জন্য, আসছি দোয়া নেওয়ার জন্য। এই জন্য মা দোয়া করছেন, বাবা দোয়া করছেন, বাইতুল্লাহ শরীফের গিলাপ ধইরা আমার সন্তান যেন আলেম হয়। আমার সন্তান, আমি ছোট সময় থেকে আল্লাহ আমারে এই আল্লাহর পথে রাখছে। কথা বলার শক্তি 6, 7, 8, 9 যখন পড়ি তখনই কথা বলতে পারতাম। আমার মনে আছে আমি যখন ক্লাস 9, 8 পড়ি, ওই সময় থেকে জানাজা পড়ানো শুরু করছি। শত শত জানাজা আমার জীবনে হয়েছে। আমার আত্মীয় স্বজন, মা বাবা, পাড়াবসী যা আছে সবকিছুর জানাজা আমি পড়াই, আলহামদুলিল্লাহ বলি। তো আল্লাহ তাআলা এই প্রতিভাটা দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত ভাইরা আমার। তারপরে আমি আমার মা বাবার জন্য দোয়া চাওয়ার জন্য আসছি। কমিটির লোকেরা আমার দাওয়াত করেছেন, এই বছর যদি বালাগুল সামনে আবার রাখবো, খারাপ করলে সামনে রাখবো না। এই জন্য বেশি কথা বলবো না, আলোচনায় ঢুকা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইছেন ইবাদত করার জন্য, কারণ ইবাদত ছাড়া আল্লাহর রঙে রঙিন হওয়া যাইব না। এমন ইবাদত করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহকে এমন খুশি করেছেন আল্লাহর রঙে রঙিন হওয়ার কারণে। ওই রঙে রঙিন হওয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা থেকে যে ঘাম বের হইতো তার মধ্যেও খুশবু বের হইতো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গার্মেন্টসে যারা চাকরি করে, রং যখন লাগায় কাপড়ের মধ্যে ঘ্রাণ আছে না নাই? বাড়ির মধ্যে বিল্ডিং এর রং লাগাইবেন, রঙের মধ্যে গন্ধ আছে না নাই? আছে না নাই? আল্লাহর রঙে রঙিন হইলেও এইখানে ঘ্রাণ আছে, এইখানে আলো আছে, এইখানে রং আছে। এখন বলতে পারেন হুজুর আল্লাহর রঙে রঙিন হইলে সেই রংটা কি কালার? আপনি দেখবেন একটা কালো মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, মানুষটা কালো কিন্তু চেহারা থেকে সাদা নূরের মতো চমকায়। কথা আজ ঠিক কিনা বলেন? ঠিক কিনা? মানুষটা কালো কিন্তু আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, চেহারার মধ্যে নূর চমকাইতে থাকে। কিসের কারণে? ওই যে আল্লাহ তাআলার রঙে রঙিন হইছে। তার মানে এখান থেকে প্রমাণ যে আল্লাহর রঙে রঙিন হওয়া মানে আল্লাহর রং কি? সাদা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর রং হলো নূর, এই নূরের রং হলো সাদা। একটা মানুষ যখন আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, তার চেহারা কালো কুৎসিত হইলেও তার চেহারা থেকে সাদা দপদপে নূরের মতো চমকাইতে থাকে। সুবহানাল্লাহ। আর এটা হলো রঙের কালার, আর সেই রঙের ঘ্রাণ হলো মেশক আম্বরের চাইতে ঘ্রাণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গা থেকে যে ঘাম বের হইতো সেইগুলো থেকে মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হইতো। সুবহানাল্লাহ। কারণ হলো এই আতরের দোকানে যাইলে, আতরের দোকান যখন যাইয়া আপনি দাঁড়াইবেন, আপনার গায়ের থেকে কি করবে? আতরের ঘ্রাণ আসবে কি আসবে না? এই যে শীতের মধ্যে কিছুদিন আগে যে শীত হয়েছে, এই শীতের মধ্যে যখন আগুন পোহাইছেন, আগুনের তাপ নিছেন, যখন আগুনটা নিবাইয়া খালি দুয়া উঠছে, দুয়ার মধ্যে যদি কতক্ষণ দাঁড়ায় থাকেন, কাপড়ের মধ্যে শুঙ্গা দেখবেন কিসের গন্ধ? দুয়ার গন্ধ। আছে না নাই? আছে না নাই? তার মানে কি দুয়ার গন্ধ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে ছিলেন, সব সময় পাশে ছিলেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা থেকেও কি করেছে? মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হয়েছে। আর আল্লাহর রঙে রঙিন হওয়ার কারণে হযরত
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গাম থেকে মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন কবরে রাখবে, ওই দিন যখন দুনিয়া থেকে শহীদের মর্যাদা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন, ওই দিন যখন তাকে দাফন কাফনের কাপড় পরানো হইল, কাফনের কাপড় পরাইতে যাইয়া যারা কাফনের কাপড় পরাইলো তারা দেখতেছেন কাফনের কাপড় থেকে ভিতর থেকে মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হইতে। সুবহানাল্লাহ। আবার যখন নাকি কবরে রাখতেছিলেন, ওই মুহূর্তে কবর থেকে মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হইতে। সুবহানাল্লাহ। ইয়াদু মে তেরে সবকো বুলা দু, কোই না মুঝকো याद रहे, सब खुशियों को आग लगा दो, खाना ये दिल आबाद रहे, अब तू रहे बाजता दिन आखिर बिरिद जुबाई मेरे इला। আল্লাহু আকবার বলি। সেই ইলার রঙে রঙিন হয়েছেন, এই দিলটাকে কি করেছেন? কাবায় পরিণত করেছেন। এই দিলটাকে আল্লাহর প্রেমে রঙিন করেছেন, এই দিলটাকে আবাদ করেছেন আল্লাহর প্রেম দিয়া। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হয়, সেই কবর থেকে মেশক আম্বরের মতন ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কোন মুরব্বি গাঁজা খায়, বিড়ি খায়, এরা যখন কি করা হয়, গোসল করে তারপরে কবরে রাখা হয়, তখন কিসের গন্ধ বের হয়? কিসের গন্ধ? বিড়ির। কথা ঠিক কিনা বলেন? মুখের কাপড়টা খুলবেন, বিড়ি খাইছে বইরা গেছে। কারণ ডেথ কনসিডার নো টাইম, যে কোনো সময় মৃত্যু হতে পারে কি পারে না। বিড়ি খাইতে খাইতে মৃত্যু হয়ে গেছে। এখন মৃত্যু হওয়ার পর মুখ থেকে গন্ধ কিসের? বিড়ির গন্ধ আসবে না? না আসবে না? আসবে। কবরে শোয়াইলে বিড়ির গন্ধ আসে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হয়েছেন। এইজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কবর থেকে মেশক আম্বরের মতন ঘ্রাণ বের হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, হযরত বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, যার হাদিসগুলো পড়ে মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই বুখারী শরীফের লেখক হযরত এই বুখারী শরীফের লেখক বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, এই বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন কইরা আল্লাহর রঙে রঙিন হয়েছেন। হযরত বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে যাইলে, এখনো যখন কবরের পাশে যাইবেন, তখন সেই কবর থেকে, কবরের মাটি থেকে মেশক আম্বরের মতন ঘ্রাণ বের হয়। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তারা আল্লাহর রঙে রঙিন হয়েছেন, এই জন্য কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়, কবরের মাটি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল বাকারার 138 নং আয়াতে বলেছেন, আল্লাহ পাকের রঙে রঙিন হওয়ার জন্য। ও ভাই গো, আজকে আমরা এই আলোচনা থেকে এটাই ওয়াদা করব, আল্লাহ পাকের রঙে রঙিন হব। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য ডায়েরিতে নোট করেছেন। আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য সাহাবী আজমাইন যারা ছিলেন, তারা প্রত্যেকেই নিজের জীবনকে আল্লাহর পথে পরিচালনা করেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর দেখানো পথ, আল্লাহর আনুগত্য করেছেন এবং পয়গাম্বরের দেখানো পথে মতে চলেছেন। এই দুনিয়া থেকে সাহাবী আজমাইন এবং বুজুর্গানে দিন যারা ছিলেন, তারা আল্লাহর রঙে রঙিন হইয়া মৃত্যুবরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। ও ভাই গো, আজকে আমরাও যদি আল্লাহর রঙে রঙিন হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন,
দুনিয়াতে ভয় নেই আখিরাতে, ভয় নেই দুনিয়াতে ভয় নেই আখিরাতে, যিনি ফরমান তিনি হলেন রহিমি রহমান, তিনি হলেন রহিমি রহমান। আল্লাহু আকবার বলি। যদি আল্লাহ রঙে রঙিন হয় তাহলে দুনিয়ায় চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। কথাটা কিনা বলেন? ও ভাইরা আমার, এই রাহাপাড়াবাসী ভাই, আজকে এখানে এই কবরবাসীর উদ্যোগে আজকে এখানে কেন্দ্রীয় ঈদগাহ কমিটি এবং কবর এই এলাকার অত্র এলাকার সকল মৃত ব্যক্তি রূহের মাগফিরাত কামনায় আজকে এখানে আয়োজন করা হয়েছে, কোরআনের আয়োজন, হাদিসের আয়োজন। আজকে আমরা যারা আছি আজকে শেষ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত বসে থাকলে কি লাভ? আল্লাহর কাছে দোয়া কইরা, আল্লাহর কাছে দোয়া কইরা আল্লাহর ওলিরা অনেক কিছু পেয়েছেন। আপনারা আজকে এখানে বসে আছেন, বুখারী শরীফের হাদিস, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার। যেই ব্যক্তি আল্লাহর পথে কদম দিবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে, সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ যখন maaf হয়ে যায়, গুনাহ না থাকে, ওই মানুষটি আল্লাহর ওলি অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আপনারা যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সেই দোয়া কবুল করবে কি করবে না? করবে কি করবে না? হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তান তো হইছে কানা। কি হইছে? কানা হইছে, চক্ষু ছিল না। বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চক্ষু ছিল না। হযরত বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা বলতেছে, আল্লাহ আমার সন্তান আপনি আমাকে দান করেছেন, আমার সন্তানের চক্ষু নাই। প্রভু গো, আমার সন্তান আপনার কোরআন পড়বে, আপনার পয়গম্বরের হাদিস পড়বে, হাদিস পড়বে, কোরআন পড়বে, ইলম অর্জন করবে, আমার সন্তানের চক্ষু নাই। আল্লাহ আপনি তো ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক কে? চিৎকার করে বলে বলুন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মালিক। এটা বিশ্বাস হয় কি হয় না? হয় কি হয় না? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হইলেন ক্ষমতাবান, শক্তিবান। আল্লাহ রাব্বুল আলামিন যেই চক্ষু দিতে পারেন, আবার কোন মানুষের চক্ষু না দান কইরা দুনিয়ায় পাঠাইছেন, ওই চক্ষু আল্লাহ দান করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? হযরত বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান চক্ষু নাই, আপনার কোরআন পড়বে, আপনার বন্ধু হাদিস পড়বে। আল্লাহ যেই বন্ধুকে আপনি বানাইলেন, যেই বন্ধু কষ্ট কইরা কইরা উম্মতের মায়াই হাদিস রাইখা গেলেন, প্রভু গো সেই হাদিসগুলো পড়বে, যেই নবীর সাথে দুনিয়ার কারো তুলনা হয় না। সুবহানাল্লাহ বলি। পৃথিবীতে তুমি ছাড়া নাহি যার তুলনা, চন্দ্র সূর্য গ্রহ তারা যার প্রেমে দিওয়ানা। হারে চন্দ্র সূর্য দেওয়ানা হইলে আমরা হইতে পারলাম না। পৃথিবীতে তুমি ছাড়া নাহি যার তুলনা, চন্দ্র সূর্য গ্রহ তারা যার প্রেমে দিওয়ানা। বানাইলেন যাকে প্রভু, সে হলো কামলেওয়ালা শাহে মদিনা, সে হলো কামলেওয়ালা শাহে মদিনা। কথা ঠিক না? বুখারীর মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ
আপনার বন্ধু, যেই বন্ধুর উপর আপনি দুরুদুস সালাম পাঠ করেন, এই দুরুদুস সালাম কিয়ামত পর্যন্ত থাকবে এবং পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাইবে, কিন্তু আপনার বন্ধুর উপর দুরুদ পড়া বন্ধ হবে না। কারণ আপনি হইলেন আল্লাহ, আপনার মরণ নাই, আপনি এক, আপনার অদ্বিতীয় আর কেউ নাই। আপনার মরণ নাই, আপনার ঘুম নাই, আপনার শেষ নাই। কথা ঠিক কিনা বলেন? ওই আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। বুখারীর মা বলতেছে আপনার সেই পয়গম্বরের হাদিসগুলো পড়বে, এলেম পৃথিবীর মধ্যে ছড়াই দিয়ে যাবে। আপনি আমার সন্তানের চক্ষু দান করেন। ও ভাইরা আমার, বুখারীর মা আল্লাহর রঙের রঙিন হওয়ার কারণে এই যে আপনারা বসে আছেন এই রকম কোরআন প্রেমিক, ওই বুখারীর মা হাদিস প্রেমিক, আপনারা যেই রকম ভাবে কোরআনের প্রেমিক হইয়া হাদিসের প্রেমিক হইয়া বসে আছেন, ওই রকম বুখারীর মা কোরআনের প্রেমিক ছিলেন, হাদিসের প্রেমিক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বলতেছি, আল্লাহ আমার সন্তান, আমার সন্তানের চক্ষু আপনি ফিরাই দেন। বুখারীর মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন এই বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে চক্ষু ছিল না, আল্লাহ সেই চক্ষু দান করলেন। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। চলবে তো ইনশাআল্লাহ? চলবে, চলবে। এই যে সুন্দর সুন্দর মানুষগুলো সুন্দর করে বসে আছে, দোয়া করি ভাইজানদের জন্য, আল্লাহ যেন ওদেরকে ইসলামের পথে কবুল করেন। আমিন। আমরা সকলেই মিলেমিশে থাকবো, কোনো বৈষম্য থাকবে না। হয় মুসলিম, হয় বৌদ্ধ, খ্রিস্টান, ওরা ওদের ধর্ম করবে, আমরা আমাদের ধর্ম করব। ওরা ওদের ধর্ম করব, আমরা বাধা দিব না। ওরা মন্দিরে যাইয়া বলবে তমক্ষরং পরং বেদিত্তবং ওং শান্তি ওং শান্তি, আমরা সেটাতে বাধা দিব না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও আমাদেরকে বাধা দিবে না। আমরা যারা আছি, এখানে যারা আছেন, কে কোন দল করেন জানি না, আমরা হইলাম আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। এর ভেতরে যদি থাকি, আমাদের মধ্যে বৈষম্য থাকতে পারে না। সুতরাং আমরা আমাদের অবস্থান থেকে সুন্দর একটি সমাজ, সবাই মিলে মিশে আমরা এই সমাজ উপহার দিব। মূল কথা হলো, আজকে আমার আলোচনার সিগন্যাল বেজে গেছে। কারণ হলো এই, আমি হইলাম ইমার্জেন্সি বক্তা। এই যে দেখেন লাইট আছে, আছে না নাই? লাইট আছে না নাই? লাইট আছে। লাইটের কাজ হলো, কারেন্টের কাজ হলো সার্ভিস দেওয়া। আর কারেন্ট যদি চলে যায়, ইমার্জেন্সি ব্যবস্থা কি আছে? জেনারেটর আছে না নাই? আছে না নাই? যখন নাকি কারেন্ট চলে যায়, জেনারেটরের ব্যবস্থা আছে, জেনারেটর চলতে থাকে। কারেন্ট আসলে জেনারেটরের পাওয়ার আছে? আছে নাই? আমি হইলাম সেই জেনারেটরের মতো ইমার্জেন্সি বক্তা। এসে গেছেন, ওনার আলোচনা করবেন। অল্প সময়ে যেটুকু কথা বলেছি, আল্লাহ বলেছেন আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য। হযরতে হাসান বসরি চেষ্টা করেছেন, ফিকির করেছেন আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য। এই জন্য তিনি কি করেছেন? ওলি হইয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন। অর্ধ পৃথিবীর শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য নিজের ডায়েরিতে লিখছেন কোন আমলটা করছেন, কোন আমলটা করে গেছেন, নিজেকে শাসন করেছেন। এরপরে আল্লাহর রঙে রঙিন হইয়া অর্ধ পৃথিবীর শাসক দুনিয়া থেকে জান্নাতি সার্টিফিকেট নিয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা আল্লাহর রঙে রঙিন হব। বুখারী রাহমাতুল্লাহর মা দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। আজকে আখিরি দোয়া পর্যন্ত আমরা থাকব, যাতে করে আমরা এই যে কোরআনের প্রেমিক, হাদিসের প্রেমিক, আল্লাহ তাআলা আমাদের এই প্রেমিক, আল্লাহর প্রেমিকদেরকে যেন সেই বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মার মতো আজকে আপনার আমার দোয়াকে কবুল করে আপনার মাকে ক্ষমা করে দেন, আপনার আমার মাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন। আবারও আমার মা বাবার জন্য দোয়া আছে, আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। কোনো কথায় কষ্ট পেলে থাকলে ক্ষমা করে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ কোনো একদিন ময়দানে, কোনো জায়গায় ইনশাআল্লাহ। আল্লাহ ততদিন পর্যন্ত নেক হায়াত দান করুন।